তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ এসে পড়ল বিধায়কের শোনন সভাতেও। দলেরই বিধায়কের শোনন সভা ঘিরেও তৃণমূলে কোন্দল। শোনন সভাকে ঘিরে ফের একবার প্রকাশ্যে চলে এলো তৃণমূলের সাংসদ বনাম বিধায়কদের দ্বন্দ্ব। 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। এরপর 9 ফেব্রুয়ারি তাঁর পরিবারের তরফে একটি শোনন সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ও কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। ছিলেন না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ও জেলা সভাপতি মহুয়া মৈত্র। এরপর 16 ফেব্রুয়ারি আলাদা করে একটি স্মরণ সভা করার ডাক দেন মহুয়া। কৃষ্ণনগর লোকসভার অধীনে থাকা 7 বিধানসভার মধ্যে 4টি তৃণমূল বিধায়কই সেখানে অনুপস্থিত ছিলেন। পলাশীর ঘোষপাড়া মাঠে মহুয়ার ডাকা স্মরণ সভায় যোগ দেননি কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান, নাকাশীপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ এবং পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এমনকি সাংসদের ডাকা স্মরণ সভায় আসেননি প্রয়াত বিধায়কের পরিবারের কোনো সদস্য। দলীয় সাংসদদের ডাকা স্মরণ সভায় যোগ দেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। আর এ নিয়েই তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। তিনি গা জোয়ারি করে তিনি ক্ষমতা দেখানোর জন্য গতকালকে একটি স্মরণ সভা তিনি করেছেন, আমরা জানতে পারলাম। পরিবারের পক্ষ থেকে কাউকে নাকি জানানো হয়নি, পরিবারের পক্ষ থেকে কেউ আসেননি। তো গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রকাশ পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস মানেই এক একজন নেতার এক একটা গোষ্ঠী। কারণ তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল না, একটা তোলাবাজ পার্টিতে পরিণত হয়েছে এবং তোলাবাজ রাজনৈতিক দল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমি পার্লামেন্টে ছিলাম, বিমলবাবুর শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেনি। আজকে বিমলবাবু, তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্ট শেষ, আমি এসছি, দুটোই। ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটা স্মরণ সভা, এটাও স্মরণ সভা। মহুয়া মৈত্র ডাকা স্মরণ সভায় উপস্থিত থাকা তেহট্টের তৃণমূল বিধায়কের আবার বক্তব্য, পরিবারের তরফে আয়োজন করা স্মরণ সভায় ডাকই পাননি তিনি। এর আগে স্মরণ সভা একটা হয়েছে, সেখানে আমার ডাক ছিল না, আমি ডাক পাইনি। শুনেছি নাকি একটা স্মরণ সভা হয়েছে। আর লালদা দল মত নির্বিশেষে ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। লালদার ব্যাপারে যদি কখনো কেউ ডাকে, কেউ যাক না যাক, তাপস্যা সেখানে যাবে। মহুয়া মৈত্রর আলাদা করে স্মরণ সভার আয়োজন করাকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক। লালের স্ত্রী এবং লালের পরিবারের সবাই একটা করেছিল, তাহলে স্মরণ সভা করার জন্য আমাদের কাছে আবেদন জানিয়েছিল, আমরা সবাই ছিলাম আর কি। সেই জন্য ওইখানে আরেকটা প্রোগ্রাম করার কোনো যুক্তি হয় না বলে সেখানে আর যায়নি। নদিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের দ্বন্দ্বের অভিযোগ দীর্ঘদিনের। মহুয়া মৈত্রকে জেলা সভাপতির পদ থেকে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছিলেন তৃণমূলেরই 6 বিধায়ক, তার মধ্যেও ছিলেন উজ্জ্বল বিশ্বাস। এবার স্মরণ সভাকে ঘিরে ফের সামনে চলে এলো তাঁদের সংঘাত। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।